কিছুদিন আগেই একটা খবর এসেছে আমাদের পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফ এক বাংলাদেশিকে পাকড়াও করেছে এবং সেই বাংলাদেশি দাবি করেছিল যে মুর্শিদাবাদের বেলডাঙ্গায় একটি মাদ্রাসায় সে শিক্ষকতা করত। এবার তার কাছ থেকে ভুয়ো প্যান কার্ড, ভারতীয় আধার কার্ড সমস্ত কিছুই পাওয়া গেছে। এবার আপনি বলবেন এ তো পশ্চিমবঙ্গে হামেশাই ঘটছে, এ খবর তো আমরা মাঝে মধ্যেই পাচ্ছি, তো এখানে আলাদা কি? আলাদা কিছুই না। এই যে যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আরেকটু ঝেড়ে কাস্তে জানা গেল এ ভদ্রলোক প্রত্যেক মাসে ভাতা পেতেন। আমাদের রাজ্যে যে ইমাম ভাতা চালু করেছেন মুখ্যমন্ত্রী, সেই ইমাম ভাতা এই ভদ্রলোক প্রত্যেক মাসে পেতেন। এবার দেখুন, আমাদের রাজ্যে ভাতা নিয়ে প্রচুর কথা হয়ে গেছে। ভাতা অপাত্রে দান করা হচ্ছে, ভাতা নিয়ে দুর্নীতি হচ্ছে, ভাতার টাকা নয় ছয় হচ্ছে, পাইয়ে দেওয়ার রাজনীতি করা হচ্ছে, এসব নিয়ে প্রচুর কথা হয়ে গেছে, কিন্তু কারোরই খুব একটা কিছু আসে যায় না। এর মোদ্দা কারণটা হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রীকে কোনো প্রশ্ন করলে তার কাঁচকলা উত্তর আপনি পাবেন। তাই এসব যতই চর্চা হোক না কেন, মুখ্যমন্ত্রীর বিন্দু মাত্র কিচ্ছু যায় আসে না, একেবারে ডোন্ট কেয়ার। তাই তিনি সুন্দর করে ভাতা দিয়ে গেছেন এবং ভাতার ক্ষেত্রে নয় ছয় যা হওয়ার সেই সব অভিযোগও একেবারে সুন্দর করে উঠে এসেছে, একের পর এক নয় ছয় হয়েছে। এখন কথাটা হচ্ছে, এই যে ভাতা এইভাবে মুখ্যমন্ত্রী দিচ্ছেন, রাজ্যের টাকা পাবলিক মানি থেকে এইভাবে যে ভাতা দিচ্ছেন, এর জন্য আমাদের রাজ্য সরকারকে একদিন না একদিন বড় সড় সমস্যায় পড়তে হবে। এই ওয়ার্নিংটা বহুবার দেওয়া হয়েছে, এখন আর ওয়ার্নিংয়ের জায়গা নেই।